অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। অজ্ঞানটা কি গো মা, এটা আগে জানা তো প্রয়োজন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। অজ্ঞান তমের নাম কহিয়া কইত, মন দিয়ে শুনবেন, অজ্ঞান তমের নাম কহিয়া কইত, ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈথব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এখানে বিশেষভাবে এটি জানা প্রয়োজন। অজ্ঞানটা আসলে কি মা? আমাদের জীবনে অজ্ঞানটা কি, এটা আগে জানতে তো হবে। বর্তমান সময়ে আমরা অনেক জ্ঞানী হয়ে যাই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এখনো চিহ্নিতই করতে পারলাম না যে অজ্ঞান আসলে কি। একটা অজ্ঞানের কথা আমি বলি, আমাদের অনেক অজ্ঞানতা আছে মা। এর মধ্যে একটা অজ্ঞানতা হলো আমরা ভাবছি জগতে এসে যে জগতের মানুষই হলো আমাদের আপন। আমরা ভাবছি জগতের যে সমস্ত কর্মগুলো, যেগুলো ভগবত কর্ম নয়, এই কর্মগুলো করে আমরা যারা মূল্যবান সময়কে অপচয় করছি, এটাও কিন্তু অজ্ঞানতার লক্ষণ। অজ্ঞানতার আরো অনেক লক্ষণ, ভগবানের সেবা না দিয়ে কোনো কিছু গ্রহণ করা, ভগবানকে বুক নিবেদন না করে গ্রহণ করা, এটাও এক প্রকারের অজ্ঞানতা। কিন্তু চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অজ্ঞান তমের নাম কহিয়া কইত, ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব, এর মধ্যে মুখ্য বাঞ্ছা কৈথব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মা মন দিয়ে শুনবেন, মুখ্য মানে হলো মুক্তি। মুখ্য মানে কি? দেখো মা, এখানে বলছেন যারা ভক্ত হয়, মন দিয়ে শুনবেন, যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত হয়, তাদের মধ্যে মুখ্য প্রাপ্তির আশাও থাকে। কি বলছেন? তার মধ্যে মুখ্য বাঞ্ছা, বাঞ্ছা মানে হলো ইচ্ছা, মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হৃদয় থেকে হয় অন্তর্ধান। যারা ভক্ত হই একনিষ্ঠ, তাদের মধ্যে, মন দিয়ে শুনবেন, ধর্ম অর্থ কাম মুখ্য, এই চারটাকে আমরা বর্তমান সময়ে, বর্তমান যুগের মধ্যে আমরা ভাবছি সব কিছু ধর্ম, বর্ণাশ্রম ধর্মের মধ্যে আমরা সবাই আছি। চারি বর্ণাশ্রম ধর্ম যদি তাদের বর্ণাশ্রম ধর্ম পালন করে, যদি তারা কৃষ্ণ নাহি বোঝে, তবু তারা রৌরবে পরিমজে। রৌরব হলো একটা নরকের নাম। বলছে মা, ব্রাহ্মণের যে ধর্ম, ক্ষত্রিয়ের যে ধর্ম, বৈশ্যের যে ধর্ম গীতায় আছে, শূদ্রের যে ধর্ম, এটাকে বলো বর্ণাশ্রম ধর্ম। কিন্তু এই বর্ণাশ্রম ধর্ম পালন আমি পরিপূর্ণভাবে করলাম, কিন্তু আমি কৃষ্ণকে ভজন করলাম না, আমি কৃষ্ণকে ডাকলাম না, এই বর্ণাশ্রম ধর্ম দিয়ে আমার কোনো উদ্ধার হবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, চারি বর্ণাশ্রম ধর্ম যদি পালন করে মানুষ যথাযথ ভাবে, কিন্তু সে যদি কৃষ্ণ নাই বোঝে, তার গতি হয় রৌরব নরকে। ধর্ম অর্থ কাম মুখ্য, কাম অর্থ মুখ্য, এই সমস্ত কিছু ভক্তের কাছে তুচ্ছ হয়ে যায়। ভক্ত একমাত্র চায় সর্বদা ভক্ত সঙ্গ, সর্বদা সাধুগুরু বৈষ্ণব মহতির সঙ্গ, এবং সর্বদা বদনের মধ্যে শ্রী প্রভুর নাম নিষ্ঠা সহকারে, এবং সর্বদা ভাগবত কথা শ্রবণ নিষ্ঠা সহকারে। একবার পেন্সে বলো, অজ্ঞান তিমিরান্ধস্য, কথা বলো না, এই অজ্ঞানকে দেখো, মন দিয়ে শুনবেন, তিমিরান্ধস্য, এই অজ্ঞানতা রূপ অন্ধকারের মধ্যে আমরা সবাই আচ্ছাদিত হয়ে আছি। এই অজ্ঞান রূপ অন্ধকার থেকে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানাঞ্জন কি সবাই, কথা বলো না কেউ, জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়ে যিনি আমাদেরকে উদ্ধার করেন, আলোর পথে নিয়ে আসেন, আলোর পথের দিশাহারা দেখান, তিনি হলেন আমাদের প্রত্যেকের শ্রী গুরুদেব। সেই শ্রী গুরুদেবকে আমরা কি করি? অজ্ঞান তিমিরান্ধস্য, এই যে মন্ত্রটা আমরা বলি না, এই মন্ত্রটা কে লিখেছে গো মা? শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। মন দিয়ে শুনবেন, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই মন্ত্রটা তিনি লিখেছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যিনি আমাকে অন্ধকার থেকে, এটা কোন অন্ধকার? কারেন্ট গেলে যে অন্ধকার আসে এটা, বিদ্যুৎ চলে গেলে যে অন্ধকার আসে এটা, বা সূর্য অস্ত চলে গেলে যে অন্ধকার আসে এটা, এটা নয় মা, এটা হলো আমাদের মনের অন্ধকার। এই মনের অন্ধকার থেকে যিনি আমাকে আলোর পথে নিয়ে আসবে, অজ্ঞান তিমিরান্ধস্য, যিনি আমাকে অজ্ঞান রূপ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, তিনি তো হলো আমাদের শ্রী গুরুদেব।
সেই শ্রী গুরুদেবকে আমি বারংবার প্রণাম নিবেদন করি, যিনি আমার প্রতি প্রসন্ন হলে যস্য প্রসাদাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্ন গতগত হপি দেয়াং স্তবম স্তস্য যশশ্রী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। আমি সেই শ্রী গুরু পাদপদ্মের বন্দনা করি, যিনি আমার প্রতি প্রসন্ন হলে আমার সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদাম বৃন্দাবনম, আমার সেই বৃন্দাবন বিহারী ভগবান আমার প্রতি প্রসন্ন হয়। সেই শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে আমি সকাল দুপুর ত্রিসন্ধ্যায় আমি বন্দনা করি। গুরু বৈষ্ণব ভগবান এই তিনেরই শরণ হইতে হয় সর্ববিঘ্ন বিনাশন। মন দিয়ে শুনবেন মা। তারপরে কার শরণ নিতে হবে? বৈষ্ণবের শরণ। কোন বৈষ্ণব? যথার্থ বৈষ্ণব, যার মধ্যে ত্রিনাদপি শ্লোকে পরিচয় পাওয়া যায়, সেই বৈষ্ণবের চরণে নিজের মনপ্রাণ দিয়ে দিতে হবে। যার কাছে গেলে আমি কিছু পাবো, যার কাছে গেলে আমার মনে কোনো কামনা থাকবে না, যার কাছে গেলে আমার মনে হবে এতদিন যা করিলাম আমি এই জগতে সমস্ত কিছু আমার বৃথা, কিন্তু সার যে জিনিসটা এটা আমি করতে পারি নাই, এটা আমি করতে পারি নাই। এই কারণে সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্ত চরণে আমি অধম নরাধম আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করে বলছি, মা, আমাদের জীবনে একমাত্র সার বস্তুই হলো কৃষ্ণ প্রেম পাওয়া। প্রেম পুমার্তে মহন, এই প্রেম যদি না পাই বারংবার এই জগৎ সংসারে আমাকে আসতে হবে। এই কারণে মা শরণ নিতে হবে, গুরু বৈষ্ণব ভগবানের শরণ নিতে হবে। দেখবেন বৈষ্ণবের প্রণাম মন্ত্রে আমরা বলি না বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় পতিত পাবন বৈষ্ণব ঠাকুর কি জয়, জয় পতিত পাবন বৈষ্ণব গোসাই কি জয়, জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি। মা